শিক্ষাপত্রিকা রাইট ফর্ম অফ ভার আমরা ইতিমধ্যে যদি ক্লাস করেছি, তো যারা নতুন আসছে তাদের জন্য আমরা আরেকবার বলছি। রাইট মানে সঠিক, ফর্ম মানে রূপ, অফ মানে এ, আর মানে ক্রিয়া। তার মানে ক্রিয়ার সঠিক রূপ বা ভার্বের সঠিক রূপ। এই গ্রামারটা আমাদের পরীক্ষা আসে, যেটা হলো 10 নম্বর থাকে পরীক্ষায়, বিশেষ করে 9, 10 ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের বা এরা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষায় মূলত এরকম 5 থেকে 7টা বাক্য থাকবে। সেই বাক্যের এরকম এটা দুইভাবে পরীক্ষা আসে। একটা হলো যে ব্র্যাকেটের ভিতরে তোমার একটা ভাগ দেওয়া থাকবে, যেই ভাগটা ভুল দেওয়া থাকবে সেই ভাগটা তোমাকে সঠিক করে লিখতে হবে। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো একটা শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য উপরে তোমাকে একটা টেবিল দিবে। টেবিলে কিছু ভাগ দেওয়া থাকবে, এই ভাগগুলো থেকে এই ভাগগুলো ভুল বা সঠিক থাকবে না, সেই ভাগগুলো থেকে বাছাই করে এখানে বসাতে হবে। তারপরে আবার যে সাবজেক্ট টেন্স অনুসারে তোমাকে সঠিক ভাগটা এখানে বসাতে হবে। এই হলো দুটো সিস্টেম। তা আমরা প্রথম সিস্টেমে দেখি, হি প্লে ফুটবল। এটা 1 নম্বর একটা। আমরা যদিও এখানে 1 থেকে 5 পর্যন্ত দিয়েছি, কয়েকটা নিয়ম কিন্তু বইয়ের আলোকে আমরা দেখে একটু ঘুরিয়ে দিয়েছি, কিন্তু এখানে আমার সিরিয়াল অনুসারে আমি 1 থেকে 5 পর্যন্ত তোমাদের কাছে শেখাবো। সেটা হলো হি প্লে ফুটবল। তা আমরা জানি বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তার মানে এখানে হি, তারপর প্লে আছে, ফুটবল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে। আমরা জানি যে আমি তুমি আমরা বাদে পৃথিবীর সবকিছু থার্ড পারসন, আর হি তাহলে একটা থার্ড পারসন। হি আবার এখানে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস হবে। তা যেহেতু আমরা করতে পারি হি প্লে, তার মানে প্লে ওয়াই এস দিলে হয়ে যায় হি প্লেস ফুটবল। তার মানে এখানে সঠিক ভাবটা হবে ফুটবল প্লেস ফুটবল। তার মানে এখানে এস দিলে কিন্তু বাক্যটা আমার কি হয়ে যায়, কারেক্ট হয়ে যায়। খেয়াল করো 2 নম্বরটা। তার আগে বলি যে আমরা এখানে এস দিলাম, তার মানে আমরা কিন্তু বলছি সাবজেক্ট প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস হয়, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা এখানে এস দিলাম, ইএস দিলাম না কেন? সেটা হলো যেই ভার্বের শেষে সিএইচ ও জেড, যেই ভার্বের শেষে সিএইচ ও জেড থাকে সেক্ষেত্রে আমরা ইএস বসাবো, আর অন্য ভার্বের সাথে আমরা শুধু এস বসাবো। তাহলে এখানে তো ও সিএইচ জেড নাই, ঠিক না? এই জন্য আমরা শুধু এস বসিয়েছি। আবার দেখো 2 নম্বর বাক্যে হি ড্যাশ টু স্কুল। এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে শূন্যস্থান দেইনি তোমাদের বোঝানোর প্রয়োজনে। তার মানে যদি পরীক্ষা এভাবে এই ব্র্যাকেট দিয়ে আসে, তাহলে কিন্তু আমরা এখানে প্লে ইউজ করে ফেলেছি। তার মানে গো, রাইস, কাম, ডু, এখান থেকে বাছাই করে আমাকে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি হি ড্যাশ টু স্কুল। তাহলে বোঝা যাচ্ছে এখানে গোটা দিয়ে আমাদের জন্য সুবিধা হয়, বাক্যটা কাট হয়ে যায়। গো, হি গো টু স্কুল। কিন্তু প্রশ্ন হলো যে আমরা জানি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইআই যুক্ত হয়। তো এখানে দেখো লাস্টে একটা ও আছে, গো, এখানে আমরা ইআই দিব, গোস দিব, ঠিক আছে? তার মানে এখানে যদিও আমাদের ব্র্যাকেটে গো আছে, কিন্তু আমরা দিব গোস। নেক্সট 3 নাম্বার, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। চিরন্তন শব্দ বুঝালে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অনুসারে হয়। তার যেহেতু দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে দ্য সান ইন দ্য ইস্ট, তার মানে চিরন্তন শব্দ হলো সূর্য পূর্ব দিকে ওঠে। তার মানে এখানে রাইজ, রাইজ মানে ওঠা। তার মানে রাইজ যদি আমরা দিই তাহলে কিন্তু বাক্যটা এখানে মিলে যায়। কিন্তু যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানেও একটা অ্যাস দিতে হবে। যদি এখানে ইএস আছে, এই জন্য আমরা শুধু অ্যাস দিলে হয়ে যায়। রাইজেস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বাস, বাক্যটা হয়ে গেল। এবার দেখো 4 নাম্বার, হি ড্যাশ হোম ইয়েস্টারডে। আমরা এই গ্রামারটা একটু খেয়াল করো। যদি বাক্যের ভিতরে অতীতকালের কোনো চিহ্ন থাকে, যদি বাক্যের ভিতরে অতীতকালে কোনো চিহ্ন থাকে, সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ইউজ করব, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা করব। yesterday, last day, a previous day, a few days ago, last month, last year। অর্থাৎ অতীতকালে যদি কোনো চিহ্ন থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, পাস্ট টেন্স বসাবো।
তাহলে হি হ্যাজ হোম ইয়েস্টারডে, বোঝাই যাচ্ছে কাম হবে, কাম দিব আমরা, কিন্তু আমরা কাম দিব না। কেন দিব না? যেহেতু বাক্যটি অতীতকালে একটা চিহ্ন আছে, সেহেতু আমরা কাম না দিয়ে দিব কেম। কারণ যদি অতীতকালে কোনো চিহ্ন থাকে সেক্ষেত্রে পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কেম হবে। ওকে, দেখো হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, এখানে আবার ব্র্যাকেট দিয়ে দিয়েছি। দেখো এখানে ব্র্যাকেট দিয়ে বোঝানোর অর্থ হলো যেহেতু এটা পরীক্ষায় দুইভাবে আসে, সেহেতু আমরা দুইভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি যে ব্র্যাকেট থাকলে কি করব, ব্র্যাকেট না থাকলে তখন টেবিল অনুসারে আমরা কি করব। এখানে যেহেতু ব্র্যাকেটে দিয়েছে, দেখো হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, আমরা জানি যদি মূল ভাবের আগে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেক্ষেত্রে মূল ভাবটা পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নম্বর হয়ে যায়। যেহেতু এখানে হি হ্যাজ আছে তাহলে এখানে ডান হবে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।